জীবনের জন্য। পাখি বেরোই পাঠশালাতে, কোকিল গুরু শেখায় গান, হয় না ভালোই গান শিখেছে, শুনতে পরে জোড়ায় প্রাণ। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, চন্দনা বউ মনে মনে বুলবুলিকে ভালোবাসে। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, চন্দনা বউ মনে মনে বুলবুলিকে ভালোবাসে। এই কথাটা জেনে মনা করলো দারুণ অভিমান, এই কথাটা জেনে মনা করলো দারুণ অভিমান। পাখি বেরোই পাঠশালাতে, কোকিল গুরু শেখায় গান, হয় না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। মানুষ নিজেদের বাঁচার প্রয়োজনে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখবে। সাপের মাংস, কাঠবিড়ালের মাংস মানুষ খায় কখনো তোমরা শুনেছ? হাস্য। হংসরাজন মনিবের বাড়ি টিভিতে শুনেছে যে মানুষ নিজেদের বাঁচার প্রয়োজনে নদী, নালা, গাছপালা, পোকা, মাকড়, জীব জন্তু সবাইকে বাঁচিয়ে রাখবে। মাছকে বলো রাখতে। আমরা প্রত্যেকে কোনো না কোনো প্রাণীকে মেরে, গাছ খেয়ে বা গাছের ফল খেয়ে বেঁচে আছি, কিন্তু প্রাণী জগৎকে তো ধ্বংস করছি না। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। সবাই মিলে একসঙ্গে প্রতিবাদ করলে ওরা হয়তো আমাদের কথাটা শুনতেও পারে। ঠিক বলেছো, সবাইকে ডাকো, আমাদের একজন হতেই হবে। ওই দেখো কুড়ুল দিয়ে গাছের গোড়ায় কোপ মারছে। হায় আমাদের কি হবে গো? গাছটা কেটে ফেলছে গো। কেটে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো গো, বড় সর্বনাশ হয়ে গেছে। সে কি? তাহলে আমাদের কি হবে? আমরা থাকবো কোথায়, খাবোই বা কি? সবাই মিলে ভাবো কি করা যায়। আচ্ছা আমরা যদি অন্য কোথাও উড়ে চলে যাই, অন্য কোনো গাছে। এভাবে নিজেদের কথা ভেবে নিজেকে আলাদা করে বাঁচা যায় না। তাছাড়া অন্য গাছে যারা থাকে তারা এভাবে থাকতে দেবে কেন? এই তুমি তো ঠিক বলেছো কাক ভাইয়া। এই দিঘিকে ঘিরে যারা আমরা বছরের পর বছর আছি, তারা সবাই মিলে ভেবে তো কিছু একটা ঠিক করতেই হবে। আমরা এই গাছে বাস করি, পোকামাকড় খেয়ে বেঁচে আছি। মরা পচা মাছ খাই আর গাছের বাসা বেঁধে দলে দলে থাকি। কিন্তু দেখো ও তো তোমাদের কথা শুনছেই না, পুরো চালিয়েই যাচ্ছে। উফ, কি সাত্তা গাছ আছে, কমসে কম 150 বছরের পুরানা গাছ। আমার দাদু, তার দাদু, তারও দাদু শীষ গাছটাকে বেশ বড় দেখেছে। ওই তো বসে বসে খৈনি বানাচ্ছে। ঠুকরে দেবো? তুই ঠুকরাবি? ও তোকে ছেড়ে দেবে? ও তোকে ঠুকরে দেবে? দিঘি ভরাট হচ্ছে, গাছ কাটা হচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। একটা কিছু করা হোক, যাতে ওই কাঠুরিয়াটা গাছ কাটা বন্ধ করে, দিঘিতে রাবিশ ফেলা বন্ধ হয়। ঠিক বলেছো, চলো সবাই মিলে গিয়ে ওকে অনুরোধ করি। হ্যাঁ তাই করি। কাঠুরিয়া দাদা আমাদের অনুরোধ, আপনি গাছ কাটবেন না। তোমরা করো
কথাগুলো নিয়ে আমরা যত ভাবনা চিন্তা করব তত পিছিয়ে পড়ব। বরং ভাবি আমরা নিশ্চয়ই পারবো, আমাদের পক্ষেই সম্ভব। বাহ কাটিয়ারি বাহ, তোমার কথার ভিতর থেকে কেমন যেন একটা শক্তি পাচ্ছি গো। ঠিক, মানুষ অনেক বুদ্ধিমান, তারাও এসব কথা নিশ্চয়ই ভাবছে। নিজেদের ক্ষমতাকে এভাবে ছোট করে দেখে ভুল করো না। গাছটা কেটে ফেললে আমরা সবাই উদ্বাস্তু হয়ে যাব। চলো একটা নতুন গাছের খোঁজ করি। আমারও সেই মত, একটা বিকল্প ব্যবস্থা করে রাখি। কত জনম ধরে একসাথে আছি, ছিন্নমূল হয়ে যাব। সব চাইতে খারাপটা মেনে নিয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ি না। সূর্য আমার ডুবে যাচ্ছে, কাল কথা হবে, বাসায় চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই কি হলো, তোমরা যাচ্ছ না কেন? চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। সবাই যেও না, যেও না। আমার কথাটি একটিবার শুনে যাও। তোমরা চলে যাবে ভাবছো, ওরা আমাকে টুকরো টুকরো করবে। ছাল চামড়া ছাড়িয়ে, আগুনে পুড়িয়ে, চেয়ার টেবিল বানিয়ে সারাক্ষণ আমার উপর বসবে। আমার এই দুঃসময়ে তোমরা আমাকে ছেড়ে চলে যাবে। গাছ, তুমি কাঁদছো? কেঁদো না, তুমি জেনো আমি তোমার সাথে শেষ পর্যন্ত আছি। তোমাদের বাবারা, তার বাবারা, তার বাবারা, তার বাবারা কত পুরুষ ধরে আমার ডালে ডালে বাসা বেঁধে আছো। আমার ফল ফুল দিয়েও কে বেঁচে আছো। ছুঁচো ইঁদুর সাপ সবাই বাস করছে, তোমরা সবাই চলে যাবে। কি করব বলো গাছ, জীবন মৃত্যুর প্রশ্ন যেখানে। যে তোমাদের এত কাল বাঁচিয়ে রেখেছে তার কথা একটিবারও ভাবলে না। আমরা যাব না, আমরা কিছুতেই যাব না। আমরা জল থাকারই জমিয়ে জন্মে জেনেই হয়েছে, মরতে হলে এখানেই মরবো। কাঠবেড়ালি, শালিক, কাক, তোমাদের ধন্যবাদ। আর রাত করলে বাসা খুঁজে পাবো না ভাই। আমি এবার যাই, টাটা, বাই বাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সবাই সামনে বিপদ, সবাই এসো। ভূত দুনিয়াসীন, একত্রে দাঁড়াও দেখি সবে। যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীরু তোমাছে। যখনই জাগিবে তুমি, তখনই সে পলাইবে তে। সাপকে মেরেছে, তবুও ছেড়ে দিলাম। কিন্তু গাছ কাটার কথা কখনো মনে আনবেন না। আবার বলছি, গাছ কাটার কথা কখনো মনে আনবেন না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমি আর কাজ করবো না। শোনো, শোনো সবাই, আমাদের সাপ ভাই ছেড়ে চলে গেছে। কিন্তু তাও আমরা গাছ কাটা বন্ধ করতে পেরেছি তো বলো, তাই না? পেরেছি।